বনপাড়ার বাবু চত্বরে দাঁড়িয়ে আজকে আমি বড়াই গ্রামের এবং বনপাড়া পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি পাগল, বিএনপি সমর্থক, বিএনপি নিবেদিত প্রাণ কর্মী, ভোটার, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য, মাতৃ সমতুল্য, আমার বড় ভাই, ছোট ভাই, চাচা, মা এবং মঞ্চে উপবিষ্ট আজকের এই স্মরণ সভার সভাপতি সহ নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আমার সাথে আগত লালপুর বাগাতিপাড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আজকে আমি এখানে এসেছি সানাউল্লাহ নূর বাবুর স্মরণ সভায়। আমি এই মানুষটির নামটার সাথে শুধু পরিচিত, এই নামটার সাথে পরিচয় হয়েছে আমার এখানে এসে না। আপনারা জানেন যে আমি দীর্ঘ সময় ধরে বিএনপির মানবাধিকার কমিটিতে কাজ করি। যখন স্বৈর শাসকের নির্যাতনে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন গ্রামে ঘাটে মাঠে বিভিন্ন পাড়ায় মহল্লায় যারা স্বৈর শাসকের নির্যাতনে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, তাদেরকে নিয়ে আমি কাজ করতাম। আমি তাদেরকে নিয়ে কাজ করতাম, তাদের তথ্য নিয়ে কাজ করতাম। আমি মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট তৈরি করতাম। এই রিপোর্ট তৈরি করতে গিয়ে আমি আমার প্রাণের নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন বিভিন্ন সময়, শহীদ আলম স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বড়াই গ্রামের সানাউল্লাহ নূর বাবু চাচা, যিনি বনপাড়া পৌরসভার মেয়র ছিলেন, পরবর্তীতে তিনি তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে জনপ্রিয়তার কারণে তাকে এই বাবু চত্বরে শহীদ হতে হয়েছে এবং তিনি সেখান থেকে পৌরসভার মেয়র হওয়ার পরও সেখান থেকে রিজাইন করে আবার তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হন সেই সানাউল্লাহ নূর বাবু চাচা। আমাদের নাটোরের যুবদল, ছাত্রদলের অনেক নেতা কর্মী, সুজন আছে, বাহচার আছে, আমাদের লালপুর বাগাতিপাড়ার শহীদ ভাসান আছেন, শহীদ বিপ্লব, শহীদ রশিদ, এই নামগুলো যখন নিয়ে আমি কাজ করেছি তখন আমি সানাউল্লাহ নূর বাবুর মামলার কাগজ পড়েছি এবং মামলার কাগজ পড়তে গিয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আপনারা জানেন, আপনারা দেখেছেন, আপনারা আমার থেকে অনেক বেশি বিচক্ষণ, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, আপনারা আমার থেকে অনেক বেশি দুনিয়া দেখেছেন। রাজনীতির ইতিহাসে, রাজনীতির প্রেক্ষাপটে গত 17 বছরের স্বৈর শাসকের বেড়াজালে আটকে জনপ্রিয় নেতাদেরকে বারংবার শহীদ হতে হয়েছে এই বাংলাদেশের মাটিতে, কেবল এবং কেবলমাত্র বিএনপিকে বুকে ধারণ করার কারণে। এবং সানাউল্লাহ নূর বাবুর মতো নেতারা, যাদের জনপ্রিয়তা একটা সময় অনেকের জন্য হিংসা এবং প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়ায়, অনেকের জন্য রাজনীতিতে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, এই ধরনের মানুষগুলোকে স্বৈরাচার সহ স্বৈরাচারের দোসরেরা মিলে তাদের পথের কাঁটা হিসেবে দেখে এবং দূর করে দেয়। রাজনীতিতে গত 17 বছর ধরে ক্রিমিনালাইজেশন হয়েছে, পলিটিক্যাল ক্রিমিনালাইজেশন। রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে সরে নিয়ে গিয়ে ক্রিমিনালদের হাতে দেয়া হয়েছে। রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে সরে নিয়ে গিয়ে দুর্বৃত্তদের হাতে দেয়া হয়েছে। রাজনীতিকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে। সেখানে যেরকম মাফিয়াতন্ত্র ছিল, স্বৈরশাসক ছিল, সেখানে আমাদেরও কিন্তু দায় কম ছিল না। যারা মাফিয়াতন্ত্র কায়েম করতে চেয়েছে, আমরা মাফিয়াতন্ত্র কায়েম করতে দিয়েছি অনেকে। যারা রাজনীতিকে কুক্ষিগত করতে চেয়েছে, আমরা অনেকে রাজনীতিকে কুক্ষিগত করতে দিয়েছি। ফলশ্রুতিতে এক একটি সানাউল্লাহ নূর বাবু চত্বর তৈরি হয়েছে। যেই সানাউল্লাহ নূর বাবু চত্বরে
যারা বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, বিএনপিকে ধারণ করত, মনে প্রাণে বিশ্বাস করত যে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানই পারে দেশকে এই স্বৈর শাসকের কবল থেকে উদ্ধার করতে, সেই মানুষগুলোকে কিন্তু পথের কাঁটা হিসেবে ভেবে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে স্বৈর শাসকের মাফিয়া তন্ত্রের দায়ের সাথে সাথে আমরা আমাদের নিজেদের দায় এড়াতে পারি না। আমাদের এখানে আজকে আমি শুনলাম যে 2010 থেকে আজকে 2025 মামলার যে ক্রমবর্ধমান যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা হয়নি। সেটা শুধু এই আজকের বড়াইগ্রাম বা বনপাড়ার চিত্র না। বিগত 17 বছরে আমরা কেবল দেখেছি 50 লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে, গায়েবী মামলা, ঘটনা ঘটানি মামলা হয়ে গেছে। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর পরিবার ছাড়া জেল হাজতে কাটিয়েছে। মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের তুহিন চাচা, টানা 10টি বছর, 22 বছর বোধহয় একটানা 10 বছর ছিলেন, একটানা 22 বছর, একটানা 22 বছর। একটি মানুষের জীবনে আর কি থাকতে পারে? একটি মিথ্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছে। অথচ প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হলো। ভিডিও ফুটেজ আছে বলে অনেকে ক্লেম করে যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের কাছে রেকর্ডিং আছে। তাহলে কেন আজ পর্যন্ত সেই আসামিরা বীর দর্পে নাটোরের বুকে হাঁটতে পারে? এটা আমি বুঝতে পারি না। এ জবাব আমাদেরকে দিতে হবে। সানাউল্লাহ নূর বাবুর রক্তের কাছে দিতে হবে, তার পরিবারের কাছে দিতে হবে, তার সন্তানের কাছে এই জবাব আমাদেরকে দিতে হবে। কেন আজ পর্যন্ত সানাউল্লাহ নূর বাবুর হত্যাকারীরা নাটোরের মাটিতে বীর দর্পে হেঁটে বেড়ায়? এই জবাব আমাদেরকে দিতে হবে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি বিচারহীনতার একটি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমার লালপুরের আরবাব ইউনিয়নের একজন যুব দলের নেতা বিপ্লব শুধুমাত্র ধানের শীষের ভোট দেওয়ার কারণে তাকে মেরে ফেলা হয়েছিল। কেন সে ধানের শীষের ভোট দিয়েছে? তার এই মার্ডার কেস ওই স্বৈর শাসকের আমলে বারংবার মীমাংসা করার জন্য তার পরিবারকে প্রেসার দেওয়া হয়েছে। তখন আমার মনে আছে করোনাকালীন সময় তার মামলা সাক্ষী গ্রহণ করে না, আদালত সাক্ষী গ্রহণ করে না, সাক্ষী এসে ঘুরে যায়। আমি ঢাকা থেকে এসে নাটোর কোর্টে দাঁড়িয়ে নিজে শুনানি করে, এখানে আমার কাদের চাচা উপস্থিত আছেন, উনিও সেদিন কোর্টে ছিলেন, আমি নিজে দাঁড়িয়ে বিপ্লব মার্ডার কেসের আমি সাক্ষী শুরু করে দিয়ে গেছি। আজকে বনপাড়ার বাবু চত্বরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, যেই জায়গা থেকে বাবু মার্ডার কেস বন্ধ হয়েছে সেই জায়গা থেকে আমি শুরু করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু শুনেছি মামলাটি তদন্ত রিপোর্ট ম্যানিপুলেট করা হয়েছিল। যারা প্রাইম অ্যাকিউজ ছিল, যারা প্রধান আসামি ছিল, মামলার তদন্ত রিপোর্ট ফ্যাব্রিকেট করে, ম্যানিপুলেট করে সেই প্রাইম আসামিদেরকে মামলা থেকে যেন খালাস প্রাপ্ত হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। দীর্ঘ সময় পরে সেই মামলা আবার চালু হবে খুব শিগগিরই। হাইকোর্টে একটি অর্ডার কমিউনিকেট করার চেষ্টা চলছে। সেই অর্ডারটা নিম্ন আদালতে কমিউনিকেট হলেই সেই মামলার পরিচালনার দায়িত্বে যারা আছেন, আমার নাটোরের অনেক সিনিয়র লয়াররা এখানে আছেন, যারা আছেন প্রত্যেকের সাথে দাঁড়িয়ে আমি আমার বাবু চাচার হত্যা মামলার শুনানি আমি নিজে করবো ইনশাআল্লাহ। আমি আজকে কথা দিয়ে গেলাম। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমি শুনেছি স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যে যুগ পার করে এসেছি, এই যুগে যদি আমরা ফিরতে না চাই, যে রেজিম আমরা পার করে এসেছি, সেই রকম আরেকটা রেজিম যেন আমাদেরকে অথবা আমাদের সন্তানকে দেখতে না হয়, সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে হাতে তুলে নিতে হবে। আমরা কোনো সরকারের কাছে না, আমরা কোনো প্রশাসনের কাছে না, আমরা যদি বাংলাদেশের জনগণ এক বাক্যে এক জায়গায় দাঁড়িয়ে বলি, বাংলাদেশে আর কখনো রাজনীতিকে কুক্ষিগত হতে দেব না আমরা।